ভর্তুকি প্রত্যাহার করায় আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। ১০০ কিলোমিটার ভ্রমণের বেশি ট্রেন যাত্রায় থাকছে না বিশেষ সুবিধা ছাড়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। ট্রেনের বাড়তি ভাড়া পরিবহনে চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যাত্রীদের সুবিধা বিবেচনায় আগের নিয়ম অনুযায়ী ১০১ থেকে ২৫০ কিলোমিটার ট্রেন ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫% এবং এর বেশি দূরত্বের জন্য ৩০% ছাড় পেতেন যাত্রীরা। কিন্তু ভর্তুকি প্রত্যাহার করায় বাড়তি ভাড়ায় ট্রেন ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। নতুন ভাড়া হিসেবে শোভন চেয়ারে ২০ টাকা থেকে ১৫০ টাকা ও এসি চেয়ারে বেড়েছে সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। ভাড়া বৃদ্ধি হচ্ছে না, যেমন ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না। এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি দিতাম, আমরা এই ভর্তুকি প্রত্যাহার করছি। নতুন এ ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের বাড়তি ভাড়া চাপ বাড়াবে সড়ক ও জনগণের উপর। ট্রেন একটা স্বস্তির বাহন ছিল, বা ট্রেনের ভাড়াটা বৃদ্ধি পাওয়া বা ভর্তুকিটার হার কমিয়ে দিয়ে দেওয়ার ফলে যে ভাড়াটা বৃদ্ধি হলো, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক প্রান্তিক মানুষ যারা ট্রেনে চলাচল করতো তাদের জন্য সমস্যা তৈরি হয়ে যাবে। এবং পাশাপাশি হচ্ছে যে এর ফলে প্যারালাল যেহেতু আমার বাস সার্ভিস উন্নত হয়নি, ফলে দেখা যাবে যে এখানে কিন্তু আমাদের একটা বৈষম্য তৈরি হতে পারে এবং যা আমাদের সড়কে বাড়তি চাপ তৈরি করতে পারে এবং একেবারে ট্রেন সেবাটাও কিন্তু বিঘ্নিত হতে পারে। সারা বিশ্বব্যাপী রেলকে সবসময় সাশ্রয়ী একটি যোগাযোগ মাধ্যম হিসেবে দেখা হয় এবং সেই হিসাবে সরকার কিন্তু সবসময় রেলের উপর একটা সাবসিডি দেয়, যেটাকে আমরা রিবেট বলি বা ডিসকাউন্ট বলি। এবং তার সাথে আমাদের দেশে যে রিয়াতি সুবিধা, সেটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টের মতো বা সাবসিডির মতো। এই যে রিয়াতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে, এর ফলে আমাদের নীতিনির্ধারক যারা আছেন এবং রেল মন্ত্রণালয়ের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারাও বলার চেষ্টা করছে যে ভাড়াটি বাড়ছে না, কিন্তু আসলে ভাড়াটি বাড়ছে। কারণ ১০০ কিলোমিটার বেশি রেলপথের যে যাত্রা, সেখানে যদি ডিসকাউন্টটা তুলে নেওয়া হয় বা রিয়াতি সুবিধা তুলে নেওয়া হয়, তাহলে মোট ভাড়া সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই টাকাটা কিন্তু আমাদের যাত্রী সাধারণ পকেট থেকে দিতে হবে। পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো, পাশাপাশি রেলের যে জমিগুলি আছে সেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা এবং সেখান থেকে আয় করে আমাদের রেলের যে ফেয়ার স্ট্রাকচার আছে সেখানে কিন্তু আয়ের একটা অংশ ঢুকিয়ে দেওয়া যায় এবং তখন ফেয়ার স্ট্রাকচারটা কিন্তু আরও যাত্রীবান্ধব হওয়া সম্ভব। সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।